আর ওনাদের যে রেগুলার যে লাঞ্চ থালি রয়েছে সেই লাঞ্চ থালির দাম হচ্ছে মাত্র 50 টাকা, তাতে একটা মাত্র আপনারা সবজি পাবেন। আর যদি স্পেশাল লাঞ্চ থালি নেন ভেজ থালি তাহলে দাম হচ্ছে 60 টাকা, তাহলে দুটো আপনারা সবজি পাবেন। আর তারপর আপনারা ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি যে যেরকম নিতে পারেন। চিকেনের গ্রেভিটা খুব সুন্দর করেছে, একদম ঘরে নর্মাল যেরকম রান্না হয়, খুব একটা তেল মশলা নেই, একদম প্লেন নর্মাল ভাবে রান্না করা। এখানে অর্ডার দেওয়ার পর ওনারা 15 থেকে 20 মিনিট টাইম নেন, তারপর খাবারটা ডেলিভারি করেন, যে করে প্রত্যেকটা আইটেম এখানে ফ্রেশ পাবেন। আপনার ভেজ থালি আছে সিঙ্গেল সবজি দিয়ে 50 টাকা, ডবল সবজি 60 টাকা। আচ্ছা, আইটেম থাকছে দই, পাঁপড়, চাটনি। আচ্ছা, তারপরে এরকম চিকেন মাটন যেরকম হ্যাঁ, দেওয়া হবে। আমরা আজ 14ই জানুয়ারি 2025 মকর সংক্রান্তি, শীতের ঠান্ডা আমেজ গায়ে মেখে বেরিয়ে পড়লাম আরো এক নতুন ভিডিওর উদ্দেশ্যে। আর আমাদের আজকের ডেস্টিনেশন আলিশা ধাবা, যেটা বর্ধমানে ধাবা প্রেমীদের কাছে একটা নতুন অ্যাট্রাকশন হয়ে দাঁড়িয়েছে। ধাবা বললে আমাদের প্রথমেই মাথায় আসে রুটি, তড়কা, চানা মশলা অথবা কোনো স্পাইসি ফুড আইটেমের কথা। তবে এবার আমরা কিছু হাটকে করার চেষ্টা করছি। এতদিন আমরা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের উপর বাঙালি থালির উপর ভিডিও করেছি, তবে এবার আমরা করবো ধাবায় বসে টিপিক্যাল বাঙালি থালি, যার দাম শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। তাহলে চলুন যাওয়া যাক, বাকি কথা সব ওখানে পৌঁছে। এই আলিশা ধাবা একটা পারফেক্ট লোকেশনে অবস্থিত। আলিশা বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এইচপি পেট্রোল পাম্প, তার ঠিক উল্টো দিকে হচ্ছে আলিশা ধাবা। আর প্রচুর স্পেসিয়াস, পার্কিংয়ে যথেষ্ট জায়গা রয়েছে, 4 চাকা 2 চাকা পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। আর বাইরে যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভেতরেও একটা সুন্দর বসার জায়গা রয়েছে। সাধারণত একটা ধাবা এলে আমরা যে অ্যাম্বিয়েন্সটা খুঁজে দেখি, সেই অ্যাম্বিয়েন্সটা কিন্তু এখানে এলে আপনারা পাবেন। বাট আজকে মকর সংক্রান্তি ঘুড়ি মেলা, যে কারণে অবশ্যই ভিড়টা একটু কম আছে। অন্যদিন শুনেছি এই সময়টা ভিড়টা বেশি থাকে। তো আমাদের সঙ্গে এখন পেয়ে গেলাম আলিশা ধাবা দুজন স্টাফকে। ভাই, তোমাদের নামটা? আমার নাম সোমনাথ রয়। আচ্ছা, তোমাদের এই ধাবাটা কবে থেকে শুরু হয়েছে? এই তো 1 জানুয়ারি থেকে হয়েছে। আচ্ছা, আর এখন মেনলি কোন কোন আইটেমগুলো পাওয়া যাচ্ছে সকাল থেকে একদম রাত পর্যন্ত? সকাল থেকে বলতে থালিটা এখন রেগুলার বেশি চলছে, এখন বিকাল থেকে স্ন্যাক্সের আইটেম চলছে। আচ্ছা, সবকিছুই চলছে আর স্ন্যাক্সের। একদম আর্লি মর্নিং এ কি পাওয়া যাচ্ছে? প্রথম থেকেই চা আছে, স্পেশাল চা আমাদের। আচ্ছা, আর এমনি কি সারা রাত খোলা থাকছে? না না না, আমাদের 10টা 10:30 থেকে মাল পাওয়া যাবে 10:30 পর্যন্ত, 11টা। আচ্ছা, ধাবাতে তো ধাবার যেরকম টিপিক্যাল যে আইটেমগুলো থাকে, রুটি তরকারি তো সবাই হ্যাঁ, জানে পাওয়া যায়। হ্যাঁ। এছাড়া আর কোন আইটেম আছে যেটা খেতে কাস্টমাররা বেশি আসে এখানে? এখানে অনেক কিছুই আছে স্ন্যাক্সের আইটেম, ক্রিসপি চিকেন যেরকম আছে, চিকেন 65, কল ফ্রাই, বেশি মানে ধারণার বাইরে ওটা। পকোড়া আছে। আচ্ছা, আর তাহলে মেনলি ওই রাত 11টা 10টা 11টা পর্যন্ত খোলা থাকছে নাকি? হ্যাঁ, 10টা 11টা। আচ্ছা, ঠিক আছে। আর লাঞ্চ থালির দামগুলো কিরকম থাকছে দুপুরের দিকে? আপনার ভেজ থালি আছে সিঙ্গেল সবজি দিয়ে 50 টাকা, ডবল সবজি 60 টাকা। আচ্ছা, আইটেম থাকছে দই, পাঁপড়, চাটনি। আচ্ছা, তারপরে এরকম চিকেন মাটন যেরকম হ্যাঁ, দেওয়া হবে। আমরা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর ওনাদের এই বাইরের যে অ্যারেঞ্জমেন্টটা করা আছে বসার জায়গাটা, এটা মূলত আড্ডা জনের জন্য করা আছে। যারা সন্ধ্যের দিক করে আসবেন বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে, তারা এই দিকটাতে আড্ডা মারতে পারবেন। আর সঙ্গে রয়েছে বাইপাসের একদম সামনে হচ্ছে এই আলিশা ধাবা, যে কারণে খুব সুন্দর একটা লোকেশনটা আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে তো ভালো খাবার থাকছে এখানকার। আর আলিশা ধাবার এটা হচ্ছে ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। তো যারা ভাবছেন বাইরে বসতে অসুবিধা রয়েছে, তারা ভিতরে বসতে পারেন। তো নতুনভাবে রিওপেন হওয়া আলিশা ধাবাতে আমরা লাঞ্চ থালি নিয়ে বসলাম। তো এই যে লাঞ্চ থালিটা আমরা নিয়েছি, এর দাম পড়ছে 160 টাকা। তার কারণ এখানে তার সঙ্গে আমরা চিকেনটাও নিয়েছি। আর ওনাদের যে রেগুলার যে লাঞ্চ থালি রয়েছে, সেই লাঞ্চ থালির দাম হচ্ছে মাত্র 50 টাকা, তাতে একটা মাত্র আপনারা সবজি পাবেন।
আর যদি স্পেশাল লাঞ্চ থালি নেন ভেজ থালি তাহলে দাম হচ্ছে 60 টাকা, তাহলে দুটো আপনার সবজি পাবেন। আর তারপর আপনারা ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি যে যেরকম নিতে পারেন। তো আমরা এখান থেকে চিকেন থালি নিলাম, দাম নিল 160 টাকা। আর এই থালির মধ্যে কি কি রয়েছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। লেবু আর লঙ্কা তো রয়েছে, তার সঙ্গে এখানে আলুর দম রয়েছে। সাধারণত লাঞ্চ থালিতে খুব একটা আলুর দমটা দেখি না, বাট এখানে পেলাম। বাট ঘন একটা ডাল রয়েছে, পোস্ত রয়েছে, সব লাঞ্চ মেনুতে থাকে। আর চিকেন তো রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, সঙ্গে ঝুরঝুর আলু ভাজা রয়েছে আর পেঁয়াজ রয়েছে। তো এবার খাওয়া যায়। রাইসের পরিমাণে যথেষ্ট আছে, আর চালটার কোয়ালিটিও কিন্তু ভালো। তো খেয়ে আবার দেখা যাক। যেরকম বলছিলাম, ঘন ডাল, ঘন মুগ ডাল, মানে ভেজ ডাল করেছে এখানে। খুবই সুন্দর। তবে ডালের রিয়েল টেস্ট যখন লেবুটা দেওয়া হয়, তো লেবু দেওয়া খাওয়া যায় একটু। আর ডালের সঙ্গে খাওয়ার জন্য স্পেশাল আইটেম যেটা ভালো লাগছে ঝুরঝুর আলু ভাজা, যেটা এখানে পেলাম। বা ডালটার মধ্যে নুনটা একটু কম লাগলো আমার, বা টেস্টটা ভালো। ওনাদের লাঞ্চ থালিতে আপনারা যতবার খুশি ভাত দিতে পারেন, তরকারি রিফিল করে দেবেন, তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ নেই। ওটা আলুর দমটা ট্রাই করা যাক। আলুর দমটার মধ্যে খুব মাইল্ড লেভেলের মশলা রয়েছে, মানে টেস্টটা ভালো। মানে সাধারণত ঘরোয়া যে সমস্ত আলুর দম আমরা খেয়ে থাকি ঘরে সাধারণত, সেরকম লেভেলের অত্যাধিক কোনো রিচ নয়। একটু পোস্তটা নেওয়া যাক, যেটা সব থালিতেই থাকবে, মাস্ট আইটেম একটা। টিপিক্যাল বাঙালি ঘরের ঘরোয়া যে সমস্ত আলু পোস্ত আমরা খেয়ে থাকি, ঠিক সেরকম হালকা করে সর্ষের তেল দেওয়া আছে। এখানকার খাবার যে কটা আইটেম ট্রাই করলাম কোনোটা কিন্তু রিচ না। ধাবার কনসেপ্ট হচ্ছে ধাবাতে বেশিরভাগ সময় একটু মশলাটা রিচ হবে, কিন্তু এখানকার মানে মশলাটা একটা মাইল্ড লেভেলের, খুব হালকা, বাট টেস্টটা কিন্তু খুব সুন্দর। প্রত্যেকটা আইটেমের মধ্যে একটা ঘরোয়া টাচ আছে, যেটা ভালো লাগলো। তো এখানকার চিকেনের গ্রেভিটা যথেষ্ট টেম্পটিং, দেখেই বেশ লোভনীয় লাগছে। আর 2 পিস চিকেন রয়েছে, একটা স্ট্যান্ডার্ড সাইজের চিকেন রয়েছে 2 পিস, এই 1 পিস আর এই 1 পিস। তো 1 পিস দিয়ে আগে ট্রাই করা যাক, সঙ্গে একটু গ্রেভিটাও নিয়ে নিই। গ্রেভিটার মধ্যে যে খুব বেশি মশলা প্রয়োগ করা আছে, ওভার রিচ তা নয়, কিন্তু এত সুন্দর ফাটাফাটি টেস্টটা এসছে, জাস্ট ক্লাস অ্যাপার্ট। ফাটাফাটি মনে হচ্ছে না মাটনের ঝোল খাচ্ছে, এত সুন্দর ওয়েল প্রিপেয়ার। আর চিকেনটাও বেশ ওয়েল কুক আর টেন্ডার। খেয়ে দেখি একবার, ফাটাফাটি। আর ওনারা কিন্তু কোনো আইটেম আগে থেকে বানিয়ে রাখে না। ধাবা বলে যে আসবেন আর ইনস্ট্যান্ট রেডি পাবেন তা নয়, এখানে অর্ডার দেওয়ার পর ওনারা 15 থেকে 20 মিনিট টাইম নেন, তারপর খাবারটা ডেলিভারি করেন, যে করে প্রত্যেকটা আইটেম এখানে ফ্রেশ পাবেন। তো একটু চাটনি আর পাঁপড় দিয়ে একটু ট্রাই করে নিই, তারপর আরামসে ধীরে ধীরে খাচ্ছি। তারপর তুষারও খাবে, ও জানাবে কেমন লাগলো। আর চাটনি আর পাঁপড়ের তো একদম ফাটাফাটি কম্বিনেশন। বাট সব থেকে যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে এখানকার চিকেনটা। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এখানকার চিকেনটা ট্রাই করবেন, ফাটাফাটি টেস্ট। আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেশন হবে। আর তুষারও খাবে, আশা করি ওরও ভালো লাগবে। তো খাওয়াটা ফিনিশ করে নিই, তারপর কথা হচ্ছে। তো আমি ডাল আর পোস্তটা খুব সুন্দর করেছে, ডালটা খুব সুন্দর হয়েছে, একদম ঘরোয়া খাবারের মতো, মানে ঘরে যেরকম নর্মালি রান্না হয় সেরকম, ঘরের কোনো এক্সট্রা কোনো ইয়ে নেই।
খুবই দারুণ, পোস্তটা খুব সুন্দর রান্না করেছে, একদম নর্মালি যেরকম আমরা ঘরে রান্না করি সেরকমই ভাবে পোস্তটা খুব সুন্দর করে রান্না করেছে। চিকেনের গ্রেভিটা খুব সুন্দর করেছে, একদম ঘরে নর্মাল যেরকম রান্না হয়, খুব একটা তেল মশলা নেই, একদম প্লেন নর্মাল ভাবে রান্না করা। আপনারা যারা বিভিন্ন জায়গাতে যখন থালি ট্রাই করেছে তারা একবার এখানে এসে বর্ধমানে আলিশা ধাবাতে এসে একবার এই থালি একবার ট্রাই করবে, নিশ্চয়ই ট্রাই করবে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই থালি। A few moments later. তো আলিশা ধাবা পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গেছিলো, তারপর ভিডিও শ্যুট করতে আরও দেরি হয়ে গেল, যে কারণে আর কোনো স্টার্টার আইটেম আমরা ট্রাই করিনি, একদম মেন কোর্সে আমরা লাঞ্চ থালি ট্রাই করেছিলাম। তো ভাবলাম ফিনিশিংটা তাহলে একটু চা দিয়ে হয়ে যাক, কারণ সন্ধে নামছে আর একটু পরেই শীতকালের সন্ধে, একটু পরে অন্ধকার হয়ে যাবে, তা এর থেকে আর ভালো ফিনিশিং আর কি হতে পারে। আর এখানকার খাবার নিয়ে কিছু বলার নেই, ওটা ভিডিওতে তোলা থাকলো, সত্যি অসাধারণ অভিজ্ঞতা হলো। অবশ্যই এখানে আসলে চিকেনটা ট্রাই করবেন। আর যেটা ইনক্লুড করবো এর মধ্যে সেটা হচ্ছে যে এখানকার স্টাফেদের ব্যবহার, প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুবই মিশুকে, ওরা ইনক্লুডিং মালিকের ব্যবহারও খুব ভালো। তো একবার তো অবশ্যই এখানে আসতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ ভেরি সুন। এবার চুমুক দেওয়া যাক। ফিনিশিংটা একদম মালাই চা, একদম ফাটাফাটি, বাট একটু সুইটনেসটা বেশি আছে।